বলতেছে, আল্লাহর নবী মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে কেন আমি দেওয়ালটা সোজা করে দিলাম। ওই দেওয়ালটা হচ্ছে দুই এতিমের দেওয়াল। ওই দেওয়ালের তলে কিছু গুপ্তধন তার পিতা মাতা রেখে গেছে। ওই পিতা মাতা জগতে নাই। ওই দেওয়ালটা যতদিন আজকে সোজা হয়ে থাকবে ততদিন ওই দেওয়াল আর পড়বে না। ওই ছেলে দুটো মানুষের মতো মানুষ হবে, বুদ্ধি হবে, সাবালক হবে, আর তারা ওই অর্থের মালিক হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম সবা সনে কালো পাক নামে মুহাম্মাদ হরদম সবা শফিয়ানা মুহাম্মদ। বিরাদরে মিল্লাত ইসলামিয়া, ওলিরা, ওলিদের কারামাত আছে হক, ওলিদের কারামাত এটা হচ্ছে সত্য। বড় পীরের বহুত কারামত রয়েছে, অনেক। আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী মায়ের পেটে থাকা অবস্থায় নিজের মায়ের ইজ্জতকে রক্ষা করেছেন, এইরকম ঘটনা আপনার রয়েছে। বড় পীর আজকের মায়ের পেটে থাকা অবস্থায় আজকের মাকে অনেক কিছু নিদর্শন জানিয়ে দিয়েছেন। বড় পীর ওনার যখন মায়ের 60 বছর বয়স, যখন আপনার কোনো মহিলার বাচ্চা হওয়ার কথা নয়, তখন কিন্তু মায়া উম্মুল খৈর মা ফাতেমা হামেলা হয়েছেন। কত বছর বয়স বললাম? 60 বছর বয়স, একদম বৃদ্ধ বয়সকালে আমার গাউসে পাক কুতুবে সামদানি মহিউদ্দিন জিলানী ও গিলানী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বুকে এসেছেন। তো মা কোলে নিয়ে আছেন, আরাম করতেছেন। তো আরাম করতে করতে একটা কথা মাকে বলতেছে, মা আপনাকে একটা কথা বলবো, আপনার কি মনে আছে? কি কথা? যে একদিন আব্বা বাড়িতে ছিল না। আপনি আমার আব্বা বাড়িতে ছিল না, বাগদাদ নগরের সবচাইতে বড় জামে মসজিদের ইমাম ছিলেন, নামাজ পড়তে গিয়েছিলেন। আপনি একা বাড়িতে ছিলেন, একটা ডাকাত, একটা দুষ্টু, একটা ফকির আপনার বাড়িতে এসেছিল, মনে আছে তো? বেটা মনে আছে তো? তো কি ঘটনাটা কি হয়েছে? তো আমার আব্দুল কাদের মুচকি হাসার পরে বলতেছে, মা সেদিন আপনাকে কে রক্ষা করেছিল? তো সেদিন একটা বাঘে রক্ষা করেছিল। তো মা ওই বাঘটা কে ছিল আপনি জানেন? আল্লাহু আকবার কাবীরা। আমার আব্দুল কাদের বাচ্চা ছেলে মায়ের কোলে বসে আছে, মাকে যেন প্রশ্ন করেছে, মা আব্বা বাড়িতে ছিল না, একটা ডাকাত, একটা দুষ্টু, একটা ফকির বেশে আপনার কাছে এসেছিল, তার মনটা খারাপ ছিল, আপনাকে অপমান অপদস্থ করার তার নিয়ত ছিল, কিন্তু মা একটা বাঘ, একটা সিংহ এসে কিন্তু আপনাকে রক্ষা করেছে। মাগো মা, ওই বাঘটা আমি আব্দুল কাদের ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে অর্ডার দিল, আব্দুল কাদের একটা দুষ্ট এসেছে, ডাকাত এসেছে, তুই মায়ের পেট থেকে বেরো, হুকুম দিলাম। মা আমি আল্লাহর অর্ডারে পেট থেকে বেরিয়ে সিংহ রূপে, বাঘ রূপে এসে ও ডাকাতকে আমি নিমিষেই শেষ করে দিয়েছি। তো মা বলতেছে, বেটা তার তোমার কত বড় মহত্ব। আমার গাউসে পাকের মা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আর পিতা ছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। মাদার জাত ওলি, মায়ের পেট থেকে দুনিয়ার বুকে ওলি হয়ে আমার নবী, আমার বড় পীর এসেছেন। এইরকম বড় পীরের যদি এইরকম পাওয়ার হয়,
তাহলে আমার নবীর পাওয়ারটা কেমন হবে। বেহাই বড় পীর আব্দুল কাদির তুমি জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যাই পানি। বড় পীরের নাম নিলে কিতাবের মধ্যে এসেছে কেউ যদি নাপাকি হালাতে বড় পীরের নাম নেয় তাহলে নাকি আগের যুগে তার গর্দান কেটে পড়তো অটোমেটিক। বর্তমান সময়েও হয়তো আমরা এটা নাই, তবে কিতাবে এসেছে পশম নাকি খুলে পড়ে। নাপাকি হালাতে বড় পীরের নাম যদি নেওয়া যায় তাহলে আমাদের পশম খুলে যায়, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো বিরাদার, এই গাউসে পাক কুতুবে শামদানি মহিউদ্দিন জিলানী ও গিলানী এত বড় র্যাঙ্কের ওলি ছিলেন, এত বড় মাপের ওলি ছিলেন। দুনিয়ার বুকে যত ওলি এসেছেন এই ওলিদের গর্দানে আমার বড় পীরের পদমোবারক থাকবেই। বিরাদার, এটা এসে কিতাবে এসেছে। তাই বড় পীরের আরো ঘটনা রয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী একদা বাচ্চাকালে আপনার কৃষি ক্ষেত, ওনার আব্বাজান মসজিদে ইমামত করতেন এবং কৃষি কাজ করতেন। তো তিনি গরুর হাল নিয়ে গেছেন জমিতে। তো গায়েবী আওয়াজ আসছে যে আব্দুল কাদের, এই কাজের জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠাইনি, এই কাজের জন্য তোমাকে পাঠানো হয়নি। তো আব্দুল কাদেরের আব্বাজান কে আসার পরে বলতেছে, আব্বা হুজুর, আমি যখন মাঠে গেলাম, আমি যখন খেতে গেলাম, তখন আমি দেখলাম বা লক্ষ্য করলাম, শুনতে পেলাম কিছু আওয়াজ আসলো ভেসে, যে বলতেছে আব্দুল কাদের, তোমাকে এই কাজের জন্য ওই দুনিয়াতে পাঠানো হয়নি, তোমাকে এই কাজের জন্য নয়, তোমার অন্য কাজ রয়েছেন। তো আব্দুল কাদের আব্বাজান আবু সলেহ মুসা জঙ্গি তিনি আপনারা বুঝতে পারলেন যে ব্যাপারটা কি। তিনি বুঝতে পেরে আব্দুল কাদেরের মাথায় হাত বুলিয়ে বলতেছে, বেটা, তোমার এই কাজ নয়, তোমার আল্লাহ অন্য একটা কাজ দিয়েছেন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম সবাম পাক নামে মুহাম্মাদ হরদম সবাম কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বলতে পারবো যে আমাদের কার কোথায় মাটি হবে? বলতে পারবো, কেন আমরা ভালো মাটিতে এখন আছি। এখন ইসলামপুরের মাটিতে হবে। আপনারা দেখতে পেলেন যে গোলাম শামদানি সাহেব হুজুর কত চেষ্টা করে করে তিনাকে আনা হলো, আনার পরেও কিন্তু ইসলামপুরের সরজমিনে মাটি ঘোষণা হওয়ার পরেও কিন্তু মাটি হলো না, হলো আবার তিনাকে সেখানে যেতে হলো। যে কার যে কোথায় মাটি আছে কেউ বলতে পারবে না। তাই কবি বলে, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান,
কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি ওই কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কখন মত হয়, ছোট্ট একটা ওয়াকিয়া, 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার বক্তব্য ইতি করছি। ব্রাদার ইমাম গাজ্জালি, একটু শুনবেন, আমার দিকে ধ্যান দিবেন। ইমাম গাজ্জালি একটা বড় মাপের আল্লাহর ওলি। আজকে বড় পীরের ঘটনা 5 মিনিটের মধ্যে বক্তব্য ইতি করি। ব্রাদারে ইমাম গাজ্জালি একজন বড় মাপের আল্লাহর ওলি। তিনার দরবারে এক ব্যক্তি দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে আপনার গিয়ে পদমুবারকে পড়ে যায়। হুজুর, একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের মানেটা আপনাকে বলতে হবে। তো আমি আমার গাজ্জালি তাকে বলতেছে, বেটা তুমি বসো, আরাম করো, তারপর তুমি বলো। দৌড়াতে গেলে একটু ধোকায়, তা আপনার এবার বলতেছে, বেটা তুমি বলো। তো হুজুর, আমি স্বপ্ন দেখলাম যে একটা বিষধর, একটা হিংস্র জানোয়ার আমাকে তাড়া করছে। আমি দৌড়াতে আরাম করলাম, এত জোরে দৌড়ছি, ছুটছি, দৌড়াতে 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 আমি একটা গর্তে পড়ছি। ওই গর্তে যখন পড়ছি তো দেখতে পেলাম ওই গর্তে একটা রশ্মি, একটা দড়ি টাঙানো আছে। ওই দড়িটা ধরে আমি ঝুলতে আরম্ভ করে দিলাম। যখন ঝুলছি, যখন আমি ঝুলি তো লক্ষ্য করলাম একদিকে সাদা ইঁদুর আর একদিকে কালো ইঁদুর বসে দুই দড়ির মাথা কিন্তু কাটে। আর দেখতে পেলাম একটা ওয়ালে, একটা দেওয়ালে মৌমাছির চাক ছিল। সেই মৌমাছিকে আমি নিজ হাতে সরিয়ে আমার নিজের অঙ্গুলি দিয়ে আমি মধু খাচ্ছি। হুজুর, মধু খাচ্ছি, ওইদিকে দড়ি কাটে, এইদিকে মধু খায়, ওইদিকে দড়ি কাটে। মধু খাওয়া শেষ, দড়ি কাটা শেষ, আমি একটা বিষধর সাপের মুখে পড়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইমাম গাজ্জালি বলতেছে, বেটা তুমি কি স্বপ্নের মানে নেবে, স্বপ্নের তাবির নেবে? তো হুজুর, আমি অনেকের কাছে গেছি, কেউ বলতে পারেনি, তাই বড় খাইশ নিয়ে, বড় মনে চাহা নিয়ে আপনার কাছে এসেছি, আপনাকে মানেটা বলে দিতে হবে। আল্লাহর নবী, আল্লাহর ওলি ইমাম গাজ্জালি বলতেছে, বেটা শোনো, আজকে তুমি যে স্বপ্নে দেখেছো একটা হিংস্র জানোয়ার, ওটা অন্য কোনো জানোয়ার নয়, ওটা সিংহ নয়, ওটা বাঘ নয়, ওটা ভাল্লুক নয়। বেটারে,
ওটা হচ্ছে মালিকাল মউত। বান্দা সদা সর্বদা ও মালিকাল মউত পড়ে আছে পিছনে, কার কখন জানটা বের করবে, কার কখন জানটা নিয়ে চলে যাবে। তুমি যে ভয়ে দৌড়াতে আরম্ভ করে দিলে, তুমি যে ছুটতেছো, তুমি ছুটছো, ছুটতে ছুটতে তুমি গর্তে পড়ছো। আর তুমি যে রশ্মি ধরে ঝুলতেছিলে, তুমি যে রশ্মি ধরে ঝুলতেছিলে, ওই রশ্মিটা ছিল তোমার বয়স, তোমার হায়াত। আর তুমি একদিকে সাদা ইঁদুর দেখেছো, একদিকে কালো ইঁদুর দেখেছো। ওই সাদা ইঁদুর মানে হচ্ছে দিন, আর কালো ইঁদুর মানে হচ্ছে রাত। ওই রাতে দিনে তোমার সময়টা অতিবাহিত হয়ে যায়, তোমার সময়টা চলে যায়, তোমার বয়সটা বাড়ে না, তোমার বয়সটা দিনের দিন কমে যায়। কিন্তু মুসলমান আমরা বলি মুসলমানের বয়স বাড়ে। আল্লাহ বলে, রাসূল বলে, বান্দারে উম্মত রে, বয়স বাড়ে না, বয়স দিনে দিনে কমে। তোমার বয়স ওই দিকে কমে। আর তুমি যে মধু খাচ্ছিলে, ওই মধুটা ছিল তোমার দুনিয়া। যে দুনিয়া দুনিয়া করে নামাজ কাজা করেছো, যে দুনিয়া দুনিয়া করে কত রোজা কাজা করেছো, যে দুনিয়া দুনিয়া করে আল্লাহর ইবাদত থেকে তুমি বঞ্চিত হয়ে আছো, এই ইবাদত থেকে তুমি আজকে বঞ্চিত হয়ে আছো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ওলামা আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি ফজলুর রহমান মিসবাহী সাহেব, হযরত আল্লামা মাওলানা মুফতি ফজলুর রহমান মিসবাহী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। তো বলতেছিলাম ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যে ব্যক্তি আজকে বসে যে স্বপ্নের তাবিজ সেটা বলতেছিল যে তুমি দুনিয়া দুনিয়া করে সমস্ত কিছু ত্যাগ করেছো, নামাজ রোজা হজ যাকাত সব ত্যাগ করেছো, তুমি খারাপ পথে আজকে লিপ্ত ছিলে, যার জন্য তোমার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। ওই বিষধর সাপের মুখে তুমি পড়েছো, সেটা অন্য কিছু নয়, সেটা হচ্ছে জাহান্নাম। দরবারে ওই ব্যক্তি ফরিয়াদ করে, হুজুর এর কি কোনো প্রতিকার নয়, এর কি কোনো পথ নয়, এ কি মাফ হওয়া যায় না? আল্লাহর ওলি বলতেছে, বেটা ইস্তেগফার কর, তওবা কর, ফিরে আয় আল্লাহর দিকে। আল্লাহর নাম সাত্তার, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম গফুর রহিম। আল্লাহ বলতেছে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া ওই ওলির দরবারে ওই ব্যক্তি ইস্তেগফার করে তওবা করে আবার নতুন করে মুসলমান হয়ে নতুন জিন্দেগি করে কিতাবে এসেছে, পরে নাকি আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর ওলির আজকে উরস মোবারক 11 শরীফ বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু উরস আমরা আজকে এখানে মানানো হচ্ছে। ব্রাদার হায়াত বাকি তো মুলাকাত বাকি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।